বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানকার আরও খবর জানব সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বদলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু হতে তো এখনো অনেক সময় বাকি থাকলেও আমরা কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি বেশ চোখে পড়ার মতো। তো কর্মসূচি নিয়ে তাদের ভাবনা, এখন তাদের উপস্থিতি কেমন, সব মিলিয়ে জানাবেন। সাথী, যে বিষয়টা আপনি জানতে চাইছেন যে সব পরিস্থিতির বিষয়টা কি, আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে আমি এখন অবস্থান করছি। সেখানে কিন্তু এই মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচি উপলক্ষে কিন্তু সারা দেশ থেকে শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেছেন। বিশেষ করে আপনি জানেন যে এই কর্মসূচিটি বলা যায় যে বিকেল ৩টায়, তো সেক্ষেত্রে অনেকটা সময় এখনো বাকি আছে। সেটা আসলে অপেক্ষায় থাকতে হবে, দেখার অপেক্ষায় থাকতে হবে যে জমায়েতের পরিমাণ। তবে আমরা যেটা জানতে পেরেছি যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ২.৫ লাখের মতো শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবেন এই কর্মসূচিতে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এখন যে কোন দিক শহীদ মিনারটি আপনি দেখতে পাচ্ছেন, সেখানে ধীরে ধীরে যে সমাগম বা জমায়েত হওয়ার যে শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। যেটা হচ্ছে এইখান থেকেই আসলে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে যে ধরনের ঘোষণা আসবে, সেই ঘোষণাটা যে সরকারি আসুক না কেন, সেই সরকারের সেটা আসলে মেনে নিবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি পার্বত্য জেলা একটি ব্যানারে এসেছেন তারা। আপনারা একটু জানতে চাই যে আপনাদের যে আজকের কর্মসূচি, সেখান থেকে আসলে কি আশা করছেন, বা সরকার যেই আসুক না কেন তারা কি আসলে মেনে নেবে কিনা? আমরা যেটা আশা করছি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের পর থেকে যে অবস্থা 4 মাস আমরা যে দেখেছি যে প্রবলেমগুলো চলছে, এগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। তো আমরা আশা করছি যে এই ঘোষণার মধ্য দিয়ে যেন দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আর এই সংবিধান যদি আপনার চেঞ্জ না করা হয়, তাহলে যে জুলাই অভ্যুত্থানের যে লোকজনগুলো যারা এখানে অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের একটা সমস্যা হয়ে যাবে। তো বা দেশদ্রোহী তাদের একটা, তো তারা। আপনারা কখনো আসছেন এখানে? আমরা আসছি গতকালকে রাতে। ধন্যবাদ, অসংখ্য। সাথে যেটা বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গতকাল থেকে আসা শুরু করেছে। ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা থেকে কিন্তু এসে পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে এই কর্মসূচি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, সেটা কিন্তু জোরদার করা হয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তো এই ছিল আসলে সাথে এখান থেকে সবশেষ। পরবর্তী সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। আপনার কাছ থেকে নিশ্চয়ই তখন যুক্ত হব।